পনির, পটল, ফুলকপি আর আলু দিয়ে করেছিলাম পাতলা ঝোল। এই ঝোলটা শেখা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে। এই গরমে পাতলা ঝোল খেতেই ভালো লাগে, এই গ্রেভি গ্রেভি ঝোল খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তোমরাও বাড়িতে এইভাবে পাতলা ঝোল বানিয়ে নিতে পারো। দেখো এখানে আমি বেশ কিছুটা পনির নিয়েছি। পনিরটাকে আমি আমার মতো করে সাইজ করে নিয়েছি, তোমরাও বাড়িতে তোমাদের মতো করে সাইজ করে নেবে। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, যাতে নুনটা ভালোভাবে পনিরের ভেতর ঢুকে যায়। তারপর একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো, একটা আমি টমেটো নিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা আদা কুচি, 1 চামচ গোটা জিরে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, ঝাল অবশ্যই তোমাদের মতো করে দেবে, আর 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। তারপরে জল দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। ওদিকে কিন্তু পনির, পটল, ফুলকপি, আলু ভালোভাবে ওদিকে ভেজে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালোভাবে লাল লাল হয়ে আসলেই তার মধ্যে যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি। তারপরে ফুলকপি আর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি দিয়েছি, যেহেতু পনিরে এটা আমি পাতলা ঝোল করব, তার জন্য জলটা কিন্তু একটু বেশিই দিয়েছি। ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিয়েছি পটল আর পনিরটা। যেহেতু পটলটা ভাজার সময় বেশ সেদ্ধ হয়ে গেছে, তাই পরে দিলাম। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো, কারণ ঘি আর গরম মশলার এই পনিরের যে গন্ধটা খুব ভালো লাগে। তোমরা একবার বাড়িতে এইভাবে পনিরের পাতলা ঝোলটা বানিয়ে খেও। কেমন লাগলো রেসিপিটা জানিও।